ভয়াবহ বন্যার কবলে দেশের ১১ জেলার বিস্তীর্ণ অঞ্চল। ভয়াবহ সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার লাখ লাখ মানুষ। এসব এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলছেন বানভাসীরা। আবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং পানির স্রোতের কারণে ত্রাণ সামগ্রী নিয়ে অনেকে দুর্গতদের কাছে যেতে পারছেন না। গত ২ দিনে বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতির উন্নতি হতে পারে। প্রতিনিধিদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন নাজিব বেগ। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলের পানিতে প্লাবিত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয়রা বলছেন, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষ গত ৩ দশকে এমন বন্যা দেখেনি। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২ দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে ১১৩ সেন্টিমিটার অতিক্রম করে। অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। কোথাও কোথাও একতলা পর্যন্ত তলিয়ে গেছে। পানির নিচে বিভিন্ন সড়ক, মহাসড়ক। বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে বানভাসী মানুষ। প্রায় ৭০ জন লোকের মতো আমরা বিভিন্ন ঘর থেকে রেস্কিউ করেছি। আমাদের 3টা বোটের কার্যক্রম এখানে চলতেছে। আমাদের জনবল অলরেডি কাজ করছে। রাত 10টা থেকে পর্যায়ক্রমে পানি বৃদ্ধি হইতে হইতে এখন ঢাকা চট্টগ্রাম হাই রোড চলে গেছে। ফ্রি বুট ছাড়া মানুষ বুলো হাঁটি আসতে পারবে না। এখানে পানির স্রোত অনেক বেশি। আমরা কিছু জায়গায় আমাদেরকে স্রোতে বাসা নিয়ে গেছে। আমরা গাছ ধরেছিলাম। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব এলাকার মানুষ। দুর্গত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বানভাসী মানুষকে উদ্ধারে আরও পরিকল্পিত উদ্যোগের কথা বলছেন স্বেচ্ছাসেবীরা। কেউ হচ্ছে গাছের গুড়ির উপরে, কেউ হচ্ছে ময়লার ভাগাড়ের উপরে, এভাবে আছে। কত মানুষের আহাজারি, আমরা কয়জনকে রেস্কিউ করব। মৌলভীবাজার জেলায় নতুন করে ভাঙনের ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রায় ৪০,০০০ হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানির নিচে। জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি উপজেলার। হবিগঞ্জে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে। বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৭৬,০০০ হেক্টর রোপা আমন, আউশ ও সবজি চারা। চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফরিদগঞ্জ। ঘর কাটতে রয়েছে, পানি টানি উড়ানো, ঘরের ভিতরে পানি, মানে কোনো লড়সড় করতে না কোনো দিকে। খুব সমস্যা আছি, বিপদে আছি। এখন আমগো দিকে তো কেউ তাকার মতন মানুষ নাই। আমগো রাস্তাঘাট, দোকানপাটও আমরা যাইতে পারতেছি না, সব পানি ডুবি গেছে আমগো দেশ। বৃষ্টি না থাকায় খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ওই কারণে বন্যা কবলিত সব জেলায় পরিস্থিতির উন্নতি হতে পারে। নাজিব বেগ, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।